রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে ঘটনাটির বিচার সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার সকালে পল্লবী সেকশন ১১ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। মামলায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার সহ আরও একজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। পরে স্বপ্না আক্তারকে আটক করা হয় এবং সোহেল রানা আত্মগোপনে গিয়ে পরে গ্রেফতার হন। পুলিশের জিজ্ঞাসাবাদে সোহেল রানা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। এদিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়না তদন্ত শেষে রামিসার মরদেহ মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। রামিসারটা তার বাবার যে কষ্টের কথা, সেটা আমাদের সবারই কষ্টের কথা। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব।